আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সকলে ভালো আছেন। বিয়ের ভিডিও নিয়ে চলে আসলাম। গায়ে হলুদের ভিডিও অলরেডি সকলে দেখে ফেলেছেন। বিয়েতে তেমন ভিডিও করতে পারিনি, তবুও চেষ্টা করেছি আপনাদের সাথে সবটাই শেয়ার করার। যেহেতু বিয়েতে অনেক দায়িত্ব পালন করতে হয়েছে, অনেক মজা করেছি, অনেক রং করেছি আর অনেক খাওয়া দাওয়া হয়েছে। বিয়ে মানেই তো মজা আর খাওয়া দাওয়া, তাই না বলেন? তো চলেন ভিডিওটা দেখে নিই। আর যেখানে যায় না কেন, সংসারে তো কাজ করাই লাগবে। সংসারে তো আমরা 4-5টা মানুষ, ছুটু না। আমার এত গরু বকরি আছে, এত হাঁস ছাগল আছে, তারা আবার কি খাবে? আমরা না হলে বিয়ের দাওয়াত খাচ্ছি, তাদের তো নিয়ে যেতে পারছি না, তাই না? বাসায় এসে সব কাজ কাম করে সবাইকে খাইয়ে দাইয়ে আবার রান্না বান্না করতে লাগলাম সকালের জন্য। সকালে বেশি কিছু করব না, শুধু একটু ভাজি করব, কুমড়ো ভাজি আর ডাল রান্না করব। রান্না বান্না করে আবার চলে যাব। আমাদের মেয়েদের কিন্তু সংসার জীবনের কাজ করাই লাগে। আর বাসায় এসেও ভালো লাগছে না, মনে হয় কখন ওখানে যাব কখন ওখানে যাব। আর জলদি রান্না করে নিয়েছি, বাসার সব কাজ কাম সেরে রান্না করতে লেগেছি। আর জলদি রান্না করে নিয়ে আমি গোসল করে নিয়েছি। গোসল করে নিয়ে এই তো আমার সব কিছু রেডি করে রেখেছি। একটা শাড়ি বের করেছি, যেহেতু বিয়ে শাদির ব্যাপার, শাড়ি না পরলে তো চলেই না। আর শাড়ি পরলে তো আমার একদম ভাবসাব শুরু হয়ে যায়। তো শাড়ি পরে আমি একদম রেডি। আর সকালে আমাকে সবাই রং দিয়ে এমন ভাবে করে রেখেছে, দেখেন মুখটা একদম আলতায় ভরে গেছে। আর মুখে বেশি কিছু করেই নিয়ে, এত গরম ছিল, কাপড় পরে একদম অস্থির লেগে গেছে। তার জন্য কিছু করিনি, শুধু চুলটা বেঁধে রেডি হয়ে গেছে। আর আপনাদের ভাইয়া তাও বলছে যে এত সাজুগুজু করতে দেরি লাগে। আমি তো সাজুগুজুই করিনি, তাও যদি দেরি হয় তাহলে সাজুগুজু করলে কত দেরি হবে বলো? ওখানে যাইতে দেখছি জামাই চলে এসেছে। আর জামাই খাওয়ানোর দায়িত্বটাও আমার। জামাই তো আর কেউ না, আমার মামা, আমার মামার ফ্রেন্ডেরা সাথে আছে আর আমার আব্বুর সাথে আছে। আর এখানে খাওয়ানোর মতন কেউ নাই, তার জন্য আমাকে সবটা দায়িত্ব পালন করে দিয়েছে। সবাইকে ডালা সাজিয়ে একদম খাওয়ালাম, আমার আব্বুকে, আমার মামাকে আর আমার মামার কয়েকটা ফ্রেন্ড ছিল, আমার আব্বুর কয়েকটা আরো শালা ছিল। তারপর আমরা চলে গেলাম একটু নদীর পাড়ে ভিডিও করতে। আপনাদের ভাইয়া কিন্তু সুন্দর ফটোগ্রাফার, কিন্তু আমি কখনোই ছবি তুলতে পারি। বিয়েতে যেহেতু ক্যামেরা নিয়ে আসছিল, তার জন্য আমি তার সাথে জোরাজোরি করলাম, চলো আমরা একসাথে কিছু ছবি তুলি। এর 5 বছর হয়ে গেল, কখনো আমরা একসাথে কোনো ছবি তুলিনি ক্যামেরাতে। আর আমি কখনোই ছবি তুলিনি, আমার কোনো এক্সপিরিয়েন্স নাই। শুধু আপনাদের ভাইয়া দিকে তাকাতে লেগে বারবার হাসি লেগেছিল। আমার বুঝতেই পারছি না যে কেমন করবো আর কেমন। আর বারবার হাসছিলাম, আমাদের গ্রামের মেয়েকে দিয়ে এসব হয় বলেন? তারপর আমরা অনেক সুন্দর শুটিং করলাম, অনেক সুন্দর অভিনয় করলাম। আর নদীর ধারে এত সুন্দর বাতাস হচ্ছিল, দেখেন মাথায় কাপড় পরে একদম বউ সাজিয়ে দিয়েছে। আর আপনাদের ভাই যদি পাঞ্জাবি পরতো তাহলে কিন্তু একদম ম্যাচিং হয়ে যেত শার্ট। একসাথে অনেক সুন্দর সময় কাটালাম, অনেকদিন পর একসাথে অনেক ঘোরাঘুরি হলো। ভালো সময় যেন তাড়াতাড়ি চলে যায়, তাই না? সংসারের এত ঝামেলার মধ্যে নিজেদের মধ্যে কিছু সময় দেওয়া হয় না। অনেক সুন্দর কাটালাম সারাটা দিন। সকলে আমাদের জন্য দোয়া করবেন, সারা জীবন যেন এভাবে থেকে যেতে পারি, দুজনকে ভালোবেসে, একে অপরের পাশে দুঃখ সুখে এভাবে যেন থাকতে পারি। আমরা যেন আরো দূরে এগিয়ে যাই। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমাদের পরিবারের জন্য সকলে দোয়া করবেন, আমরা যেন কিছু করতে পারি জীবনে। কনে বিদায়ের করার সময় এত কান্নাকাটি করছিল আর এত ঝামেলা ছিল, বিয়ে শাদীর ব্যাপার, দায়িত্ব কত বুঝতেই তো পারছেন। আর শেষে ভিডিও নেওয়া হয়নি। তো আজকের ভিডিও এতটুকু পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ।